এবার ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের টার্গেট করে ভয়ঙ্কর সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। কারা রয়েছেন হামলাকারীদের নিশানায়, আর জরুরি সতর্কবার্তায় কী পরামর্শই বা দিয়েছে অ্যাপল? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক, অথচ অজান্তেই কেউ হয়তো দেখছে আপনার ব্যক্তিগত বার্তা, শুনছে কথোপকথন কিংবা অনুসরণ করছে প্রতিটি গতিবিধি। অত্যাধুনিক স্পাইওয়্যারের মাধ্যমে এমন গোপন নজরদারির ঝুঁকির মুখে পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীরা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১১০টি দেশে সম্ভাব্য স্পাইওয়্যার হামলার টার্গেটে থাকা আইফোন ব্যবহারকারীদের বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল। তবে সব ব্যবহারকারীকে নয়, নির্দিষ্ট সাইবার হামলার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে এই বার্তা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হামলাকারীদের প্রধান লক্ষ্য সাংবাদিক, রাজনীতিবিদ, কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা। অ্যাপেলের তথ্য অনুযায়ী এসব ব্যক্তিকে নিশানা করতে হামলাকারীরা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল মার্সেনারি নামের স্পাইওয়্যার ব্যবহার করে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রযুক্তির পেছনে ব্যয় করা হয় কোটি কোটি ডলার। বহুল আলোচিত পেগাসাস এই ধরনের নজরদারি সফটওয়্যার অন্যতম উদাহরণ। ফোনে প্রবেশের পর স্পাইওয়্যারটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের উপর গোপনে নজরদারির সুযোগ তৈরি করতে পারে। অ্যাপল বলছে, সব হামলা অত্যন্ত নিখুঁত এবং অনেক ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য সক্রিয় থাকে, ফলে সাধারণ অ্যান্টিভাইরাস দিয়ে সেগুলো সহজে শনাক্ত করা যায় না। তবে সাধারণ আইফোন ব্যবহারকারীদের এমন হামলার শিকার হওয়ার ঝুঁকি খুবই কম। অ্যাপলের কাছ থেকে বিশেষ সতর্কবার্তা পেলে সেটি অবহেলা না করে দ্রুত ফোনে লকডাউন মোড চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সহায়তা সংস্থা অ্যাক্সেস নাও এর সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। একই সঙ্গে আইফোনের সফটওয়্যারের নিয়মিত আপডেট রাখা, শক্তিশালী পাসকোড ও ফেস বা টাচ আইডি ব্যবহার এবং অ্যাপল আইডি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে এই প্রতিষ্ঠানটি। অচেনা লিঙ্ক কিংবা সন্দেহজনক ফাইল থেকে দূরে থাকা এবং অ্যাপলের সতর্কবার্তা দ্রুত অনুসরণ করাই হতে পারে অদৃশ্য এই নজরদারি থেকে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়। মেহেদী হাসান, এটিএন নিউজ।